সায়নী ঘোষকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় 11 ঘন্টা পর সিজিও কমপ্লেক্সে ইডির অফিস থেকে বেরিয়ে এলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। কুন্তল ঘোষ সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পরই নাম উঠে আসে সায়নীর। নির্ধারিত দিনেই হাজিরা দিয়ে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। তার বয়ান রেকর্ড করে পাঠানো হয় দিল্লিতে। তারপর রাত প্রায় 11:22 নাগাদ তিনি বেরিয়ে এলেন সিজিও কমপ্লেক্স থেকে। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে আসে সায়নী ঘোষের নাম। মূলত সায়নীর সম্পত্তি ও আর্থিক লেনদেনের সমস্ত নথি যাচাই করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই কারণেই যুবনেত্রীকে তার আয়কর ফাইল, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আসতে বলা হয়েছিল। সায়নী ঘোষ তদন্তকারীদের মুখোমুখি হয়ে বেরিয়ে এসে জানান তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল। তা নিয়েই প্রশ্ন করা হয় তাকে। সায়নীর কথাই, আশা করি তদন্তকারীদের সন্তোষজনক উত্তর দিতে পেরেছি। আমাকে আরও একবার ডাকা হবে, ফের নথি নিয়ে আসতে হবে। কবে তাকে ফের তলব করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি সায়নী। শুধু বলেন তদন্তকারীরাই ডেকে পাঠাবেন। আমাকে যেদিন ডাকা হবে সেদিন আসব। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। আজ এখানে 11 ঘন্টা ছিলাম। তদন্তের স্বার্থে যদি 24 ঘন্টাও থাকতে হয় তাহলেও থাকব। সাংবাদিকদের সঙ্গে কথা বলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান সায়নী। কিছু ডকুমেন্টস নিয়ে আজকে দেখেছিলাম এবং এর মধ্যে আবার তলব করবে এবং বলেছেন যে কিছু ডকুমেন্টের ডিটেল আমি 100% কোঅপারেট করেছি। আমি আশা করছি তারা মোরালেস এবং তদন্তের সাহায্যার্থে এবং সুবিধার্থে আমাকে যদি 100 বার আসতে হয়, আজকে আমি এখানে 11 ঘন্টা ছিলাম, যদি আমাকে 24 ঘন্টাও থাকতে হয় তদন্তের স্বার্থে আমি অবশ্যই থাকবো। আমি কোঅপারেটিভ এবং আমাকে আরেকবার আসতে হবে, ওনারা জানিয়ে দেবেন। কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করানো হচ্ছে। আদালতের নির্দেশের পর অভিষেককেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল। অভিষেকও নবজোয়ার কর্মসূচির মধ্যেই তদন্তের মুখোমুখি হন। তবে অভিষেকের নাম বলানোর চেষ্টা তার ক্ষেত্রে হয়নি বলে জানান সায়নী। সায়নী ঘোষ আজ সকাল 11:22 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন। তদন্তকারীদের প্রশ্ন সামলে বেরিয়ে আসেন রাত 11:15 নাগাদ। বেলা 12টা নাগাদ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। তদন্তকারীরা কি প্রশ্ন করেছেন বা তিনি কি উত্তর দিয়েছেন তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয় বলেই জানান সায়নী। সূত্র মারফত জানা গিয়েছে সায়নীকে ব্যাংক ডিটেলস, আর্থিক লেনদেন ও সম্পত্তির নথি নিয়ে আসতে বলা হয়েছিল। তাকে কুন্তল ঘোষ ফ্ল্যাট বা গাড়ি উপহার দিয়েছিলেন কিনা, কুন্তলের সঙ্গে তার কি সম্পর্ক তা নিয়েই প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। সায়নী তদন্তকারীদের জানিয়েছেন কুন্তলের সঙ্গে তার রাজনৈতিক পরিচয়। বিজেপি নেতৃত্ব সায়নীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেছিলেন, সায়নীকে ডেকে দই মিষ্টি খাইয়ে ছেড়ে দেওয়া হলে প্রয়োজনে ইডির বিরুদ্ধে আন্দোলনে নামব। আজ অবশ্য সায়নী গ্রেপ্তারি এড়িয়েই বেরিয়ে এলেন। নিজেই জানালেন তাকে ফের ইডির তলবের কথা। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।